এটা কিন্তু এসএনটি বাস স্ট্যান্ড, অর্থাৎ যে বাসগুলো আপনার শিলিগুড়ি থেকে ছাড়ে, যে সিকিম ট্যুরিজমের যে বাস, নট আমাদের নর্থ বেঙ্গল ট্যুরিজমের বাস, তো সেটা কিন্তু এখান থেকে ছাড়ে। যদি লোকেশনটা বলেন, সামনেই কিন্তু রয়েছে গিয়ে সিকিম মানে যে গ্যাংটক আর কি হেড পোস্ট অফিস যেটা, সেটা এখানে রয়েছে। সামনে ফায়ার ব্রিগেড স্টেশন রয়েছে। তো বাসে করে যদি আসেন শিলিগুড়ি থেকে, এখানে আপনাকে নিয়ে আসবে। তো আজকে আমরা বাসে করে ফিরবো। আসার সময় যেহেতু আমরা দার্জিলিং থেকে এসেছিলাম, তাই আমাদেরকে দেউরিয়া যে ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড, ওখানে আমাদের নামানো হয়েছিল, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে কি সিকিম মানে এসএনটি বাস স্ট্যান্ড, মানে সিকিম ন্যাশনাল ট্যুরিজমের যে আন্ডারে যে বাসগুলো চলে, গ্রিন কালারের বাসগুলো, সেই বাস স্ট্যান্ডে এখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাটবো, কেটে আমরা বেরিয়ে যাবো আবারও শিলিগুড়ি পথে। মানে আমাদের ট্রেন রয়েছে এনজেপি থেকে, কিন্তু বাস যাবে শিলিগুড়ি অবধি। তো শিলিগুড়িতে আমরা পৌঁছে ওখান থেকে কোনো একটা শেয়ার গাড়িতে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে এনজেপি স্টেশন। তারপরে এনজেপি থেকে আমরা বাস ধরে মানে ট্রেন ধরে আমরা চলে যাবো কি কলকাতার পথে। তো যাওয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতক্ষণ কি লাগে। তো মোটামুটি চলুন, সামনে টিকিট কাউন্টার রয়েছে, প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে। তো যদি নর্থ বেঙ্গলে বাস পাই সেটাও নিতে পারি, আর যদি সিকিম ট্যুরিজমের বাস পাই সেটাও নিতে পারি। যেটা পাবো সেটা করে বেরিয়ে যাবো। এটা কিন্তু বাসের টিকিট কাউন্টার, দেখুন এখানে টিকিট কাউন্টার রয়েছে। এই গ্রিন বাসগুলো কিন্তু সিকিম ট্যুরিজমের, আর এইটা দেখুন যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। আমাদের বাসটা শিলিগুড়ি ডিপো অব্দি যাবে, যেখান থেকে আমরা আর কি যাত্রা শুরু করেছিলাম। তো বাস ছাড়বে কিন্তু 12:30 লেখা রয়েছে শিলিগুড়ি যাবে। তো ভালোই হয়েছে, আমরা নর্থ বেঙ্গলের বাসই পেয়ে গেছি, ওয়েস্ট বেঙ্গল। আর এগুলো সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট, সেজন্য এটাকে এসএনটি বলা হয়। তো এখানে টিকিট কাউন্টার এদিকে, আর এদিকে আমাদের বাসের টিকিট কাউন্টার সেইভাবে এখানে নেই, বাট ওই কন্ট্রাক্টর আর ড্রাইভার বাইরে দাঁড়িয়ে থাকে, ওরা ডেকে ডেকে তুলে নেয় লোককে। তো আমরা দেখতে পাচ্ছেন ম্যাডাম ওখানে বসে গেছে, তো আমরা এখানে রয়েছি, তো ওখানেই বসবো। মোটামুটি ব্যাগ তুলে দিয়েছি ওপরে। তো এই হচ্ছে গিয়ে বাস। তো আপনাদেরকে একটু বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখিয়ে দিই। খুব সুন্দর বাসের ফেসিলিটি রয়েছে, ঠিক আছে। এখানে এসি বাসও পেয়ে যাবেন এসএনটির, আবার নন এসি বাস। এই দেখুন এটা কিন্তু এসি বাস। এবার কোনটা কোন টাইমে ছাড়ে সেটা কিন্তু এখানে লেখা থাকে, আপনারা কিন্তু লেখাটা দেখে নেবেন। আমাদের কিন্তু বলা হলো বাসে ভাড়া পড়বে 180 টাকা। দেখুন এটাও শিলিগুড়ি গ্যাংটক এখনই এলো বোধ হয়। তো এইখান দিয়ে কিন্তু বাসগুলো ছাড়ে, তাহলে বাসে করে এলে কিন্তু আপনাকে এখানেই কিন্তু নামানো হবে, ঠিক আছে। এই যে বাস স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় বাস স্ট্যান্ড, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোনো শেয়ার গাড়ি পাবেন না, এখান থেকে শুধুমাত্র আপনি বাস পাবেন, ঠিক আছে। তো আবারও বলেছি, এটা এসএনটি বাস স্ট্যান্ড। সামনে রয়েছে মানে গ্যাংটকের ফায়ার ব্রিগেড স্টেশন, বা বলতে পারেন গ্যাংটকের যেটা আর কি মেন হেড পোস্ট অফিস। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আপনারা এসি বাসও আসতে পারেন, নন এসি বাসও আসতে পারেন। এগুলো দেখুন এসকে লেখা রয়েছে, মানে সিকিম ট্যুরিজমের বাস মোটামুটি এগুলো। আর আমাদের হচ্ছে গিয়ে এই বাসটা, এই 5436, এই বাসটাতে করে আমরা যাচ্ছি আবার শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে আমরা চলে যাব এনজেপির পথে। তো এই মোটামুটি আপনার দেখিয়ে দিলাম। ভাড়াটা আপনারা দেখাতে পারছি কিনা দেখার চেষ্টা করছি, ভাড়াটা দেখাতে পারলে দেখিয়ে দেবো। তো আমি এসএনটি বাসের কাউন্টারে গেছিলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে এমনি মুখে আর কি যে শিলিগুড়ি ভাড়া কত, বললো 275। সেখানে কিন্তু আমার নর্থ বেঙ্গলের বাসে কিন্তু ভাড়া পড়ছে 180, মানে বলতে পারেন মোরাললেস 100 টাকার কাছাকাছি, 95, মানে 100 টাকাই বলা যায়, 100 টাকার হেরফের। তো আমরা এই বাসটায় করে বেরিয়ে যাবো। বাস তো মাঝে হল্ট দেবে, 12:30টায় ছাড়বে বলেছে। যদি এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে মোটামুটি 12টা, আধ ঘন্টা এখনো টাইম রয়েছে। যদি বাসে এখন সিট ভরেনি, সিট ভরে গেলেই ছেড়ে দেবে, মানে টাইম হলেই ছাড়বে। সিট তার আগে ভরে যেতেও পারে, নাও পারে। তো টাইমে এখান থেকে বাস ছাড়ে আর কি। তো বাসটা ছাড়লে চলে যাবো, মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। মানে আশা করছি 4টে 4:30টার মধ্যে পৌঁছে যাবো। আমাদের ওই 8:45টার দিকে ট্রেন রয়েছে, মানে 7:40 ট্রেন রয়েছে আমাদের দার্জিলিং মেল। তো একটু আগেই চলে যাবো, কারণ শিলিগুড়ি পৌঁছে ওখান থেকে আবার এনজেপি যেতে হবে। তারপরে গিয়ে ট্রেনের কনফার্ম টিকিট রয়েছে, চলে যাবো। তো চলুন বাসে একটু বসা যাক। ঘড়িতে বাজছে হচ্ছে পাক্কা 12:30, আর আমরা এসএনটি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়ছি নর্থ বেঙ্গলে বাসে করে। দেখতে পাচ্ছেন মোটামুটি বাস ভরে গেছে, কিছু লোক হয়তো রাস্তা থেকে উঠতে পারে। আগেই বলে দিচ্ছি, সিট রিজার্ভ করে গেলে কিন্তু 180 টাকা ভাড়া পড়ে। আর যদি দাঁড়িয়ে আনরিজার্ভ সিটে যান তাহলে কিন্তু ভাড়া পড়ে 115 থেকে 20 টাকার কাছাকাছি। ড্রাইভার কন্ট্রাক্টর উঠে পড়েছে, টিকিট এখন আমরা কাটিনি, বলা হয়েছে মানে বাসে টিকিট কাটা যাবে। যেমন শিলিগুড়িতে ওঠার সময় যেমন কি হয় কাউন্টার থাকে, কালিম্পং যাওয়ার বাস আলাদা, গ্যাংটকের বাস আলাদা, দার্জিলিংয়ের বাস, কোচবিহারের বাস, ময়নাগুড়ির বাস, তো সেখানে টিকিটটা কেটে উঠতে হয়। এখানে কিন্তু বললো যে যেহেতু একটাই জায়গায় যাবে বাস, শুধু অনলি শিলিগুড়ি, বললো বাসে উঠে পড়ুন। ওরা সিট নাম্বার বলেছে 15-16, আমরা বসে পড়েছি। বললো বাসে আপনাদের টিকিট কেটে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে। দেখতে পাচ্ছেন বাস ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়ছি এসএনটি থেকে। 12:30টার সময় দুগ্গা করে মহাদেবের নাম নিয়ে আমরা চলেছি শিলিগুড়ির পথে। দেখতে পাচ্ছি সিকিম ট্যুরিজমের বাসগুলো কিন্তু সব দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু সব এসএনটি বাস স্ট্যান্ড থেকে কিন্তু ছাড়া হয়। কিছু এসি বাস রয়েছে, কিছু নন এসি বাসও রয়েছে, ঠিক আছে। তো সব রকমেরই বাস রয়েছে। তো এবার আমরা চলেছি আস্তে আস্তে
শিলিগুড়ির পথে, সেখান থেকে চলে যাব এনজেপি থেকে আমাদের রয়েছে দার্জিলিং মেল, সেটা করে আমরা চলে যাব কলকাতা আমাদের গন্তব্যের পথে। তো আমাদের মোটামুটি এই এক সপ্তাহের একটা যে ট্যুর ছিল মোটামুটি দার্জিলিং গ্যাংটক, মানে দুটো রাজ্য মিলিয়ে। দার্জিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, গ্যাংটক হচ্ছে সিকিমের ক্যাপিটাল। তো দার্জিলিং গ্যাংটকে যে একটা ট্যুর হয় সেই ট্যুরটা কিন্তু আমরা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো চলুন দেখা যাক, আগে থেকে আস্তে আস্তে এগোই। মোটামুটি পাচ্ছেন আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে চলেছি মোটামুটি শিলিগুড়ির পথে, অর্থাৎ সমতলের দিকে যাচ্ছি পাহাড় থেকে। ব্যাস কিছু দূর যাওয়ার পরেই কিন্তু রোদ্দুর হাওয়া হয়ে গেল, বেশ অন্ধকার কুয়াশা ছেয়ে গেল। মোটামুটি পুরো রাস্তাটাকে আর কি কুয়াশায় ঘেরা থাকে আর কি, মানে কখন রোদ্দুর কখন কুয়াশা বোঝা মুশকিল, মানে মেঘ আর কি নিচে নেমে আসছে, কারণ আমরা অনেকটাই ওপরে রয়েছি না। তো এই হচ্ছে কি ব্যাপার। তো বাস কিন্তু ভালোই গতিতে চলছে, হয়তো চলাপথে কোথাও হল্টও দেবে বাস, তো যখন নামবো তখন দেখাবো আপনাদের। আর পাহাড়ের রাস্তায় মোটামুটি একটু রেস্ট্রিকশন থাকে গাড়ি আসতে চালানো, তো সেইভাবেই চলছে। আর যেহেতু বড় বাস, প্রত্যেকটা মোড় ঘোরাতে একটু সময় লাগছে, তো ওই দূরে পাহাড়গুলো দেখতে দেখতে মোটামুটি চলেছি শিলিগুড়ির পথে। যদি এখন আমাদেরকে ভাড়া কাটা হয়নি, হয়তো পরে এসে কাটবে। মোটামুটি শিলিগুড়ি থেকে ডিস্টেন্স রয়েছে 115 কিলোমিটার কাছাকাছি আর কি। তো আমরা চলেছি গ্যাংটক বাস স্ট্যান্ড থেকে, মানে এসএনটি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড অবধি। তো দেখতে থাকুন, আমাদের একটা যাত্রা চলছে। বাস মোটামুটি ভর্তি হয়ে গেছে, বাস চলছে। এই দেখুন তিস্তা দেখতে পাওয়া যাচ্ছে, মোটামুটি তিস্তার ভগ্নপ্রায় অবস্থা। মোটামুটি একটু আগে আমরা রংপো গেট টপকালাম, এখান থেকে এখন শিলিগুড়ি 77 কিলোমিটার, আর এনজেপি 91 কিলোমিটার মতো বাকি রয়েছে। এই হচ্ছে গিয়ে রাস্তা পথ মোটামুটি। কদিন আগেই শুনেছিলেন সেই তিস্তায় ভয়াবহ বছরখানেক আগে যখন হরপা বান টাইপের আসে, তখন পুরো সিকিম পুরো একদম দোলাচলে চলে গেছিল, তার জন্য লাচিং অনেকদিন বন্ধও ছিল। এখন সেগুলো খুলে গেছে, যদি আমরা সেগুলো আর যাইনি, আমরা জাস্ট দার্জিলিং আর গ্যাংটকটাই ঘোরার চেষ্টা করলাম। তো এই মুহূর্তে আমরা চলেছি আমাদের NBSTC বাসে করে গ্যাংটক থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি, মানে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, এসএনটি বাস স্ট্যান্ড থেকে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। তো গাড়ি চলছে, মাঝে রংপুর সামনে গাড়ি অনেকক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে কিছু লোক তুললো, 60-এর লোক, আরও কিছু লোক নামলো, কিছু লোক উঠলো। আর যারা ফিক্সড হয়েছে তারা ফিক্সড হয়েছে। এই ব্রিজটাকে পাশে রেখে আমরা এখন চলছি, সামনে আমরা ব্রিজটা ওই পারে চলে যাব, বুঝতেই পারছি। তো তারপরে মোটামুটি এখন অনেকটাই পথ বাকি রয়েছে, এখন আরও ঘন্টা দেড়েকের উপর যাত্রা বাকি রয়েছে আমাদের মোটামুটি। তো 12:30 যাত্রা শুরু করেছিলাম, হয়তো 5টা 5:30টার দিকে হয়তো পৌঁছে যাবো আশা করছি। তো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, দেখতে পাচ্ছি খুব একটা পরিষ্কার হয়নি। তো চলছি মোটামুটি। দেখতে পাচ্ছেন রংপুর থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো চলে এসে আমাদের বাস একটা দোকানে হল্ট দিল। পিছনে একটা দোকান রয়েছে, এটা জানেন দোকান ধরা থাকে। এই দেখতে পাচ্ছি এদিকে একটা গ্যাংটকের বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসটা বোধহয় গ্যাংটকের দিকে যাবে, মানে এটা শিলিগুড়ি থেকে এসে গ্যাংটক যাবে, আর আমরা গ্যাংটক থেকে এসে শিলিগুড়ি যাবো। তো 15-20 মিনিট টাইম দিল চা ঠা মোমো টোমো খাওয়ার জন্য। তো আমরা তো মোটামুটি ঠিকঠাক করে খাবার দাবার খেয়ে দিয়ে উঠেছি, সেটা আমরা আশা করি নামছি না। দেখতেই পাচ্ছেন গাড়িতেই বসে রয়েছি, পিছনে সব সিট ফাঁকা, সবাই নেমে গেছে, কেউ টয়লেটে, কেউ জল খেতে, জল কিনতে, চিপস কিনতে। আমরা আলাদা করে নামছি না, আমাদের গাড়িতেই টুকটাক কিছু খাবার রয়েছে, লেবু, চকলেট, হ্যান ত্যান এইভাবেই খেয়ে নিচ্ছি, বিস্কিট টিস্কিট। আর মোটামুটি একবারে শিলিগুড়ি নেমেই ঠিক করেছি রাতের খাওয়া দাওয়া করবো, কারণ যেহেতু রাতের ট্রেন রয়েছে, ডিনারের একটা ব্যাপারটা তো রয়েছে। তো মোটামুটি তো এই হচ্ছে কি ব্যাপার, অনেক লোকই নেমেছে, আর চলার পথে রানিং প্রচুর 60-এর লোক উঠেছে। তো এটা চলার পথে হবেই জানা কথা। তো এই হচ্ছে কি বাস মোটামুটি চলছে। এখনও যদি ধরে নিই তর্কের খাতির, এখনও মোটামুটি 65 থেকে 70 কিলোমিটার কাছাকাছি আমাদের এখনও যাত্রাপথ বাকি রয়েছে। তাও বলছে তো 5টা 5:30টার দিকে পৌঁছে দেবে। তো তারপর আমাদেরকে আবার এনজেপি যেতে হবে, কারণ আমাদেরকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে নামাবে। এই হচ্ছে মোটামুটি ব্যবস্থাপনা। পাশে দোকানে এসে অনেক দেখলাম শাটেল, মানে যেই শেয়ার গাড়িগুলো হয় সেগুলো দাঁড়াচ্ছে, তারাও মোটামুটি দাঁড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে আর কি সব। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলতে থাকি চলার পথে, কী আর অপেক্ষা করেছে দেখি। তো ভাড়া পড়লো কিন্তু 180 টাকা করে পার হেড, আর মাঝ রাস্তায় উঠলে সিট না পেয়ে তার কিন্তু ভাড়ার রেট আলাদা, সেটা যখন যেমন হয় তখন তেমন। এই হচ্ছে ব্যাপার। তো চলছি এখন মোটামুটি শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের পথে গ্যাংটক। তো দেখতে পাচ্ছেন ওই 180 টাকার বিনিময়ে মোটামুটি আমরা এসএনটি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড অব্দি এলাম। বাস স্ট্যান্ডে উল্টো করে আমাদের নামিয়ে দিল বাস থেকে। এবার বাস থেকে নেমে আমাদের এনজেপি যেতে হবে, কারণ আমাদের দার্জিলিং মেল রয়েছে। তো এখানে মোটামুটি গাড়ি সবাই বলে রিজার্ভ করুন 100 টাকা 200 টাকা, কিন্তু মনে রাখবেন ম্যাজিক গাড়ি কিন্তু পার হেড 30 টাকাই পড়ে।
আমরা 30 টাকা দিয়ে পার হেড উঠে পড়েছি, আপনারা তাই উঠবেন। তো এবার আমরা চলেছি এনজেপি পথে। এখান থেকে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। আমরা যেহেতু টোটোতে আছি একটু সময় লাগবে, ম্যাজিক গাড়িতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। তো মোটামুটি 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আবার পৌঁছে গিয়ে ওখানে গিয়ে সব কথা হচ্ছে, বলছি অনেক ঘটনা আছে বলছি। আছেন এখন তো পুরোপুরি এনজেপির সামনে পুরো রেনোভেশনের কাজ চলছে। ওটা আজ বলে না, মোটামুটি 1.5 বছর হয়ে গেলে চলছে, হয়তো আগামী আরও 1.5-2 বছর চলবে। একটা বিশাল বড় প্রজেক্ট নেওয়া হয়েছে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আজ থেকে 2-3 বছর পরে। তো গাড়ি কিন্তু আগের মতো আর ভেতরে আসছে না, ঠিক আছে, বাইরে নামিয়ে দিচ্ছে। ভেতরে গেলে বলছে এক্সট্রা চার্জ যেটা হবে, টিকিট কাটবো সেটার টাকা আপনাকে দিতে হবে না, ঠিক আছে, দরকার নেই। তো 30 টাকা পার হেডে আমরা চলে এলাম। আমরা দুজনের সাথে আরও দুজন ছিল, তারাও নেমে গেল, সবাই নেমে গেলাম আমরা। তো এবার হেঁটে স্টেশনের ভেতরে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো, করে দার্জিলিং মেল রয়েছে ধরবো, মোটামুটি বেরিয়ে যাবো। কনফার্ম টিকিটই রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি কোথায় কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাচ্ছে। কারণ এখন পুরোপুরি ভেঙে এমন হয়ে গেছে যে কোথায় খাওয়া দাওয়া পাবো কী পাবো কিছুই বুঝে উঠতে পারছি না। তো একটু ভেতরে যাওয়া যাক। বাইরে কিন্তু স্ট্যান্ড আছে, ঠিক আছে, এখান থেকে ম্যাজিক গাড়িগুলো পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, যেগুলো করে আপনি শিলিগুড়ি চলে যেতে পারবেন, ঠিক আছে। আর যদি রিজার্ভ করেন গাড়ি, ছোট গাড়ি বড় গাড়ি, যে দার্জিলিং যাবেন গ্যাংটক যাবেন, যেতেই পারেন, কিন্তু ওদের প্রথম শর্ত হচ্ছে আপনি কোন হোটেলে আছে সেটাকে বলতে হবে। হোটেলে না বললে কিন্তু আপনাকে নিয়ে যাবে, সেই জন্য ভেবে চিন্তে করবেন। আমরা যেন চেষ্টা করি এখান থেকে শিলিগুড়ি চলে যাবার, শিলিগুড়ি গিয়ে বাস বা ওখান থেকে গাড়ি নেওয়ার। তো চলুন ভেতরে যাওয়া যাক। প্রচুর লোক নেমেছে, কারণ এটাই বলতে পারেন যে মেন স্টেশন। কারণ শিলিগুড়ি থেকে তো খুব ট্রেন ছাড়ে না কলকাতার উদ্দেশ্যে, তো এখান থেকেই মেন সব ট্রেন যায়, তো এখানেই ভিড়টা থাকে। তো চলুন আগে যাওয়া যাক। এই এনজেপি স্টেশনের সামনে একটা দোকানে আমরা, ম্যাডাম নিল ডিম ভাত আর আমি নিলাম মাংস ভাত। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো দামগুলো যদি বলেন, চিকেন কারি, শুধু চিকেন কারির দাম হচ্ছে গিয়ে 200 রুপিস, ডিম কারি হচ্ছে 60 টাকা, আর ভাতগুলো হচ্ছে 40 রুপিস করে। আর যদি এক্সট্রা ভাত রুটি লাগবে আপনার, এর একটা ব্যাপার স্যাপার। এই রানিং একটা দোকান, স্টেশন উঠলে যেতে সব ভাঙা, যা পেলাম সেখানে ঢুকে টুকটুক খেয়ে নিলাম। এই হচ্ছে, আর কোনো ডেডিকেট ভিডিও না। দেখতে পাচ্ছেন এই অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কিছু অস্থায়ী লাইট জ্বালিয়ে দিয়েছে, মানে রাত্রিবেলায় কিন্তু অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, মানে বড় বড় ব্যাগ, বয়স্ক লোক থাকলে, বাট এটা কিছুদিন মেনে নিতেই হবে, কারণ ভালো কিছুর জন্য ভালো কিছু হচ্ছে। এই আর কি, চলি গিয়ে দেখি কত নম্বরে দিয়েছে, গিয়ে অপেক্ষা করব। 7:35 আমাদের ট্রেন রয়েছে। তো হলদিবাড়ি টু শিয়ালদা দার্জিলিং মেল। তো চলুন তাতে করে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন নিউ জলপাইগুড়ি জংশন লেখা রয়েছে। এই লম্বা রাস্তা ধরে যাচ্ছি, এইগুলো এখনও একই আছে, এগুলোর কোনো আহামর পরিবর্তন নেই। কিন্তু ওই দিকে বেরানোর পরেই জায়গাটা, সেখানটাতে অনেকটা পরিবর্তন এই মুহূর্তে চলছে অস্থায়ীভাবে। তো দেখতে পাচ্ছেন 6:56, আই থিঙ্ক 7:30 মধ্যে ট্রেন দিয়ে দেওয়া হবে। তো চলুন যাওয়া যাক, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল চলে এসছে এনজেপি 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছেন আমাদের কনফার্ম সিট রয়েছে B6 কোচে, দেখতে পাচ্ছেন। চলে এসছে আমাদের ট্রেন B6, আমাদের কোচ, কনফার্ম টিকিট। তো গিয়ে দেখছি কোথায় কি বসছি, তারপর বেশি রাতে ট্রেনে তো কিছু ভিডিও করার নেই, খেয়ে দিয়ে উঠেছি, টুকটাক চলে যাবো। দেখতে পাচ্ছেন 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল মোটামুটি এবার ছেড়ে দিল আমাদের এনজেপি স্টেশন থেকে 10 মিনিট লেটে। 7:35 টাইমিং ছিল, 7:45 ছাড়লো ট্রেন। আর ওদিকে রয়েছে সরাইঘাট এক্সপ্রেস 12345 গুয়াহাটি টু হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। দেখা যাক, একটা হাওড়া যাবে, একটা শিয়ালদা যাবে। দেখতে পাচ্ছেন 12344 দার্জিলিং মেল হলদিবাড়ি টু শিয়ালদা, তাতে করে চলে এলাম আমরা কলকাতায়। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল কলকাতা স্টেশন থেকে গরিবরথ ধরে। তো মোটামুটি এবার চলে এলাম তো আমাদের একদম নিজস্ব গন্তব্যতে। তো ঘুম থেকে জাস্ট উঠিতে চুল ফুলের অবস্থা। হাতের ট্রেনে তো খুব একটা কিছু দেখানোর থাকে না, সিটটা যেহেতু 2 জায়গায় 2 জনে পড়েছিল, সেখানে কিছু দেখানোটা ছিল না। তো এই মোটামুটি ট্যুর আমাদের কমপ্লিট। তো একটা শেষ মানে একটা শুরু, দেখা যাক কী অপেক্ষা করে আছে। তো এক এক করে মোটামুটি আপনারা এগুলো দেখলেন পুরো সিরিজটা। তো দেখতে থাকুন, এরকম আরও ভালো ভালো ভিডিও আপকামিং আসতে চলেছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি জায়গা একটু আলাদা হয়ে গেছিলো, টিকিট কনফার্মই ছিল, বাট সিটটা আগে পরে হয়েছিল, তাই জন্য আর বেশি ভিডিও করা হলো না, কারণ লোকজন মোটামুটি 9টা বাজে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো ব্যাস আর কি বলবো। তো এই ছিল যাত্রাপথ।
আস্তে আস্তে এবার বাড়ির দিকে গড়াচ্ছি। মোটামুটি দিন 10 পাহাড়ে ঘুরে নিলাম, আবার কটা দিন রেস্ট নিয়ে আবার কোথাও একটা বেরিয়ে পড়বো। ব্যাক টু ব্যাক আপনার জন্য ভিডিও আসতেই থাকবে। তো দেখতে থাকুন ম্যাপেল, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আরও ভালো ভালো ভিডিও আসছে আগামীতে আপনাদের জন্য। টাটা।